না আসলে ইংল্যান্ড বা স্পেন আসলে মানে এটা যদি স্পেসিফিক বলতে যাই যে মানে কাউকে এগিয়ে রাখাটা আসলে ডিফিকাল্ট। কারণ আপনি একটা জিনিস দেখে আসবেন যে আপনার কোয়ার্টার ফাইনালে যে স্পেন জার্মানির সাথে আসলে জিতেছে, এটা কিন্তু জার্মানি কিন্তু এখানে স্পেনের থেকে বেটার ফুটবল খেলেছিল। হ্যাঁ, তো আমি 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 এটা মনে করি যে লাকিলি আসলে স্পেন ওইখানে আসলে কোয়ার্টার ফাইনাল উইন করে কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করে। তো ইংল্যান্ড ইংল্যান্ড ভালো ফুটবল খেলছে, তো এখানে আমার কাছে মনে হয় যে কম্পিটিটিভ হবে। তবে স্পেনের যে ফুটবলটা, যে ঘরানার ফুটবল খেলছে, আমার কাছে মনে হয় যে একটু বেটার চান্স থাকবে স্পেনের। না, আমার কাছে মনে হয় এটা চোখে পড়ার মতো, কারণ ইয়াং ইয়াং ওর ভিতরে অনেক ট্যালেন্ট আছে। আপনার ফুটবলে যে জিনিসগুলো দরকার টেকনিক্যালি বা ট্যাকটিক্যালি, আমার কাছে মনে হয় যে সব কিছু মাঠের ভিতরে 100% দিতে পারছে। তো অবশ্যই আমি বিশ্বাস করি যে ওর ভিতরে ওই ট্যালেন্ট আছে এবং বড় ফুটবলার হওয়ার অনেক মানে সম্ভাবনা আছে। ইউরোতে আসলে সাপোর্ট করা কোনো দল নেই, খেলা ভালো লাগে, করতে অনেক দেশই ভালো খেলছে। খেলাগুলো দেখছি 10টায় 1টায়, তারপরে কোপা আছে ভোরবেলা। সো এর ভিতরে যে যাদেরকে সাপোর্ট করেছি বলে খেলা ভালো লেগেছে। ফ্রান্স তো তাদের পারফর্ম আসলে অতটা ভালো করতে পারেনি। নেদারল্যান্ডসকে নিয়ে আশা ছিল, তারাও অতটা ভালো করতে পারেনি। সো স্পেন বরাবরই ভালো করে আসছিল, তারা ফাইনাল খেলবে, সেমিফাইনাল খেলবে, এটা বোঝাই যাচ্ছিল। তবে ইংল্যান্ডের ক্ষেত্রে কিছুটা তারতম্য হতে পারত। লাকিলি সেমিফাইনাল ছাড়া তো অন্যান্য দুটি ম্যাচ তারা কে বলে টাইব্রেকারই এসছে। তো লাক ফেভারের একটা ব্যাপার রয়েছে। ইংল্যান্ডকে আমি বলবো যে লাকি দল, আর এই স্পেনকে বলবো যে যোগ্যতর দল। যেটা কিন্তু একটা লাকি দল হিসেবে পারফর্ম করেছে, তারপর লাকটার সাথে বেশি ছিল। আর স্পেনের হলো তাদের পারফরমেন্স করেছে, সাফল্য ধরা দিয়েছে, মাঠের পারফরমেন্স তারা ধারাবাহিকভাবে পারফরমেন্স করে ফাইনালে এসেছে। দুটো দলের দুটো অবস্থান। তবে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে একটা এক্সপিরিয়েন্স দল, ইংল্যান্ডের এক্সপিরিয়েন্স দল, এবং আর স্পেন হলো একটা তারুণ্য নির্ভর দল। তারা এক্সপেরিমেন্ট করাচ্ছে, তারা ভালো খেলার জন্য চেষ্টা করছে মাঠে, এবং তারা কিন্তু রেজাল্ট পেয়েছে। তো আরেকটি বিষয় এখানে পরিষ্কার যে বিশ্বের দুটি সর্বোচ্চ ভালো মানের লিগ যেটা হয়, একটা হলো ইংলিশ লিগ আর একটা স্প্যানিশ লিগ, দুটি দেশের দলই কিন্তু ফাইনাল খেলছে। এটাই আমাদের কাছে, সবার কাছে বোধহয় একটা ভালো দিক বলে। বাংলাদেশের মানুষ যারা খেলা পছন্দ করে, এই দুটি লিগ কিন্তু ফলো করে, ইংলিশ লিগ এবং স্প্যানিশ লিগকে বেশি ফলো করে। সো সেক্ষেত্রে দুটি দেশ ফাইনাল খেলছে, সবার কাছে আমার কাছে মনে গুরুত্ব বয়ে আনছে যে কে চ্যাম্পিয়ন হবে। আমার কাছে খুব টাফ টু সে যে কে চ্যাম্পিয়ন হবে, একটা এক্সপিরিয়েন্স দল, একটা নবীন দল। তবে আমার মনে হয় যে যারা ভালো পারফরমেন্স করেছে তাদের ধারাবাহিকতা রক্ষা করতে পারলে স্পেনই বোধহয় চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি, সম্ভাবনা আছে। আমি বলছি অন দ্য ডেতে ইংল্যান্ড যদি তাদের এই যে ধারাবাহিক পারফরমেন্স, কিন্তু তাদের খুব বেশি যে ভালো সেটা না, লাক নিয়ে কিছুটা এসছে। গত ম্যাচে 2-1 জিতেছে, বাট তারপর আমি মনে করি যে ইংল্যান্ড যদি অন দ্য ডেতে তাদের এক্সপিরিয়েন্সটুকুতে কাজে লাগাতে পারে এবং সময় উপযোগী যেই সুযোগগুলো আসবে সেগুলো যদি কাজে লাগাতে পারে, তাহলে অভিজ্ঞতার দিক থেকে হয়তো ইংল্যান্ডও পার হয়ে যেতে পারে। তবে এই ক্ষেত্রে আমি বলবো যে আমি চাই স্পেন যেহেতু ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করছে, স্পেন চ্যাম্পিয়ন হলে আমি ব্যক্তিগতভাবে খুশি হব। তারপর মাঠের খেলা ফুটবল, অন দ্য ডেতে যদি ইংল্যান্ড ভালো খেলে জিতে যায়, অবাক হওয়ার কিছু থাকবে না।